ভোলাগঞ্জের সাদা পাথর কাছে টানছে পর্যটকদের। সাদা পাথর মূলত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি প্রাকৃতিক স্থান, যা ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত। এখানে ধলাই নদীর উৎসমুখে সাদা পাথরের ছড়াছড়ি দেখা যায়, যা পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। সিলেটের ভোলাগঞ্জ পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানটি বিখ্যাত সাদা পাথরের জন্য। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশের এই অঞ্চলটি স্থানীয় ও ভ্রমণকারীদের জন্য প্রিয় এক গন্তব্য। সাদা পাথর অঞ্চলটি ধলাই নদীর তীরে। নদীর স্বচ্ছ পানি আর চারপাশের সবুজ পাহাড় যেন প্রকৃতির এক মহাকাব্যিক দৃশ্যের অবতরণ ঘটায়। এই যে পাথরের সাথে নদীর, তারপরে পাহাড়ের যে একটা কোলাহল, যে একটা বন্ধন, এটা দেখার জন্য আসলে এগুলা দেখলে মন জুড়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য, পাথর, তারপরে নদী, একটা নৌকা ভ্রমণ হয়, তারপরে পাহাড় দেখা হয়, প্রকৃতি দেখা হয়, এটা অনেক আনন্দ দেয়। ভোলাগঞ্জ থেকে সাদা পাথর অঞ্চলে যাওয়ার জন্য নৌকাই সবচেয়ে নির্ভরযোগ্য বাহন। যাতায়াতের পথে চারপাশের সবুজ প্রকৃতির অপূর্ব দৃশ্য পর্যটকদের এনে দেয় এক ভিন্ন অভিজ্ঞতা। যেহেতু আপনি আইসেন বিছনাকান্দি যাওয়ার জন্য, আপনি 1.5 কিলোমিটার আসিয়াই আপনি আর যেতে পারছেন না। কেন পারছেন না? রাস্তার তো ভয়াবহ অবস্থা। বিছনাকান্দি বলেন বা জাফলং বলেন, অর্ধেক আসার পর অনেক যাত্রী কিন্তু ফিরে চলে যায়, কারণ রাস্তার যে অবস্থা, এই রাস্তা গিয়ে আবার ফিরবে কখন আর যাবেই কিভাবে, এই জন্য ফিরে চলে যায়। এই অঞ্চলের পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে অনেক শ্রমজীবী মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই পাথর উত্তোলনের দৃশ্যও পর্যটকদের জন্য বেশ কৌতূহলের। আমরা যে কাজ করতেছি, পাথর তুলি, বালু তুলি, বারকি দেয়া, মানুষও আয় ঘোরাফেরা, তাই মানুষের যত সহযোগিতা হয় আমরা করিও। একটা বড় বালু তুললে পর 400 টাকা 500 টাকা 400 টাকা 500 টাকা দিলে ধরে আমরা পুষে না, তারপরেও কষ্ট করণ লাগে, ফেটে দেয়। এই এলাকার পর্যটন শিল্পের বিকাশে নানা পরিকল্পনার কথা জানান কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা। এখানে আমাদের পর্যটন উন্নয়ন কর্পোরেশনের অধীনে একটি পর্যটন নগরী গড়ে তোলার কার্যক্রম চলমান আছে এবং আমাদের কিছু কার্যক্রম এখানে হয়েও ছিল, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পরবর্তীতে এটাকে আর ধরে রাখা যায়নি। পর্যটকদের জন্য সাদা পাথর একটি আকর্ষণীয় গন্তব্য, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতির এক অনন্য মিলন ঘটায়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ।